নিশি কও মা। কই গেছিলি তুই? নেই মোহন আইতেছে আর ও রওনা হয়ে গেছে। ও কইলো যে এইবার নাকি ঢাকা থেকে ওর এক কোন বন্ধু আইব। ভাইয়ের ঢাকায় আবার কোন বন্ধু থাকে? কি জানি কোন বন্ধু, আমি অত কিছু জিগাই নাই। তুই এক কাজ করতো মা, তুই একটু রত্নাগো বাড়ি যা, অগো বাড়ির ওই ঢেকি দিয়া তুই চালগুলো একটু গুঁড়া করে নিয়ে আয়, আমি পিঠা বানাবো। আচ্ছা ঠিক আছে যা। আর কত দূর? স্যার ওই যে একটু সামনে গেলে আমাকে বাড়ি। বন্ধু তো রে খুঁজা পাইলাম না রে মন। তোর না সকালে আমার কথা ছিল, দেরি করলি কে? মতিন ভাই বাস ছাড়তে একটু লেট হয়েছিল। আর মালটা কি রে? মতিন ভাই মাল না তো, আমার বন্ধু গ্যারাম ঘুরা দেখতে আইছে। ও তোর ভাই কি নাম? আমার নাম হচ্ছে, নাম ভুলে গেছে নি? কোন ক? আমার আমার নাম হচ্ছে আদি। ও শক্ত নাম কিন্তু সুন্দর, মানে শুনতে সুন্দর লাগে আর কি। কাম কর, আমি বাড়িতে লয়ে যা, বাড়িতে লয়ে যা, গোসল করা, খাওয়া দাওয়া করা, আর বিকালে আমগো আইস ক্যারাম খেলুন না, বুঝছিস? আর নিশি, নিশি এ তোর ঘর গুছানি হয়েছে? হ্যাঁ হইছে তো। একটু মোহনের ফোন দে, এত দেরি করতেছে কেন বুঝলাম না তো। আরে মা আইবো নে, চিন্তা করো না তো। এত তো দেরি করে না কখনো। মা, ও মা, মা আমি আয় পড়ছি। আমার বাসা নাইছো? আয় বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বন্ধু আমার মা, আর এটা হচ্ছে আমার একমাত্র আদরের ছোট বোন নিশি। হ্যালো। আই নিশি, যা যা শরবত নিয়ে আয়, যা। বাবা তোমরা আসো, বসো। তোমরা আসতে তো কোনো কষ্ট হয় নাই বাবা? না না মা। এই নাও বাবা শরবত নাও। আচ্ছা ভাই, হ্যাঁ তোমার কেমন বন্ধু? না বন্ধু মানে বন্ধু, বন্ধু আবার কেমন হয়? না হ্যাঁ তো এর আগে তোমার লগে দেখি নাই, পরিচয় হলো কেমনে? না মানে আমি বলছি, আমরা একই মালিকের আন্ডারেই কাজ করি, আমরা একই সাথে থাকি, তারপরে আমাদের বন্ধুত্বটা আর কি তৈরি হয়েছে। তাই আপনার বাড়ি কই, কোন গ্রাম? আমার গ্রামের বাড়ি অনেক দূরে, তুমি চিনবে না। চিনবো না কেন? কোন জেলা, কোন থানা? ইয়ে মানে ওই যে ইয়ে আছে না। এই তোর কি এখন ইন্টারভিউ নেওয়া লাগবে? আচ্ছা তোমরা কাজ করো না, ঘরে যাও, আসো। স্যার এইবারে থাকতে পারবেন তো? আমার কোনো সমস্যা হবে না, সমস্যা হলে আমি তোমাকে জানাবো। ঠিক আছে স্যার, আপনি তাহলে রেস্ট করেন, আমি আইতাছি। আসমো? হ্যাঁ আসো। এই নেন লুঙ্গি গামছা। লুঙ্গি গামছা দিয়ে আমি কি করব? বাইরে গেছে পুকুরে গোসল করতে, আপনি যাইবেন না? আমি তো সাঁতার জানি না। ওরে আল্লাহ, কি কোন? এত বড় দামরা একটা বেটা সাঁতার জানেন না? না। তাইলে আর কি করার, যান বাড়ির ভিতরে গোসলখানা আছে, গোসল করে রাখেন। ঠিক আছে। নেন। না না না, লুঙ্গি গামছা লাগবে না, আমার কাছে অনেক ড্রেস আছে, আমি ওগুলো পরে নিব। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, খাউন রেডি আছে, তাড়াতাড়ি রাখেন। হ্যাঁ ওকে। স্যার আজকে আমাকে গ্রামটা ঘুরা আপনার কাছে কেমন লাগছে? খুবই ভালো লেগেছে, তোমাদের গ্রামটা অনেক সুন্দর। কালকে সকালবেলা বাইর হবো নদীতে মাছ মারতে। ঠিক আছে। ঠিক আছে স্যার, এখন আমি বাড়ির দিকে যাই। গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম। এনন, এটা কি গাছের ডাল দিয়ে আমি কি করব? এটা হচ্ছে নিম গাছের ডাল, এটা দিয়ে দাঁত ব্রাশ করবেন। ধরেন। এটা দিয়ে দাঁত মাজবো? এটা কিভাবে সম্ভব? আপনি তো গাধা নাকি? হ্যাঁ করেন তো ডেরাইভারি, এরকম একটা ভাব করেন মনে বিলের থেকে আইস। দেন এই যে এমন এমন করে মাজবেন, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পেরেছি। এনেন গামছা, ওষুধ দিকে বাথরুম যান, ফেটে শুয়ে নেন। হ্যাঁ ডিপ, অনেক টেস্ট হয়েছে, চিকেন কারিটা বেশি ভালো হয়েছে। তুই আসস কেন?
তোমার বন্ধু কথায় কথায় খালি ইংলিশ কয়। ও ইংরেজি পারে, হয়তো বলে না। পারি পারি। আচ্ছা মোহন, একটা সমস্যা হয়ে গেছে যে বাবা। কি হয়েছে মা? ওই তোর ছোট মামু ফোন দিছিল, আর তোর একটু যাইতে কইছে তোর ছোট মামু। একটু যাইয়া কি জানি কেস টেস দেওয়া লাগবো, তুই যাবি? বাড়িতে মেহমান রেখে কি আমার যাওয়া ঠিক হবে? আরে ভাই যাও, সমস্যা নেই, আমরা তো আছি, সবাই মিলে মেহমানের যত্ন করে রাখবো নে। হ্যাঁ মোহন, যাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে। এ নিশি, তাহলে তুই মেহমানের দিকে খেয়াল রাখিস। কি অনেক জাল লাগছে? হ্যাঁ, চিনিটা দেওয়ার জন্য থ্যাংক ইউ। আসলে গ্রামের মানুষেরা একটু বেশি জাল খায়। সমস্যা নেই, আপনার লেগে না হয় পরের বার একটু জাল কমাই দিব না। জলপাই খাবেন? জলপাই? আরে ওই যে গোল গোল টক। হ্যাঁ, তাহলে তো বাজারে যেতে হবে। বাজারে কেন যেতে হবে? আমার লগে আহেন। এই যে জলপাই গাছ নেন, ঢিলগুলা মারেন। এটা কি তোমাদের গাছ? না, এটা করিম চাচার গাছ। হ্যাঁ, আজকে বাড়িতে নাই। ঢিল মারলে পড়বে তো? আরে পড়বো, আপনি মারেন। পরে নাই। ওরে আল্লাহ রে, এটা কোনো কাম করছেন আপনি? হ্যাঁ, ঢিল মারতে যায় মানুষের কপালে মেরে দিয়েছেন। জীবনে আমি কখনো এভাবে দৌড়াইনি, মনে হচ্ছিল যে পুলিশের ধাওয়া খেয়েছি। আমরা মেলা দৌড়ানি খাইছি, আম চুরি, জাম চুরি, পেয়ারা চুরি করতে গিয়া মানুষের এরকম মেলা দৌড় খাইছি। আমগো অভ্যাস আছে। আচ্ছা, তোমরা এগুলো কিনে খেতে পারো না? আর ধুর মিয়া, কিন্না খালি কি এরকম দৌড়ানি খাওয়ার মজা আছে? শহরের পোলাপেন যেমন মোবাইলে গেম খেলা মজা পায়, আমরা এরকম চুরি কইরা দৌড়ানি খাওয়া মজা পাই। বাহ, ইন্টারেস্টিং তো। আচ্ছা, আপনি কখনো নৌকায় চড়ছেন? না, আমি জাহাজে চড়েছি। জাহাজে চড়ার কি কোনো মজা আছে? চলেন আজকে আপনি নেবেন নৌকায় উঠাম, চলেন। আচ্ছা মোহন, তোর বোনের বিয়ার ঝামেলার কি করবি? কেন, কি হয়েছে? ওই যে মনসুর মিয়া তার পোলা লাগে বিয়া দেবো না, তোর বোনের লাগে। তোরা কি জানাস না জানাস এটা আমার কইতে কইছে। ও দেখি নিশি কি কয়। নিশির লয়ে কথা কয়ে তোমার জানাবো না। আচ্ছা। কে রত্না? না। আদি? হ্যাঁ। চলেন আপনি নিয়ে আজকে সরিষা খেতে ঘুরতে যাই। তার আগে বলো, তোমার নাকি বিয়ে? হ্যাঁ। তুমি কি রাজি? জানি না। এটা কেমন কথা? ছেলেকে তুমি চিনো না? চিনি না, তয় হচ্ছে আমগো গ্রামেরই। আচ্ছা, তোমার কি কোনো পছন্দ আছে? না। একটা মানুষকে চিনো না, জানো না, তাকে তুমি বিয়ে করে ফেলবে? তো কি করবো, আমার তো চেনা জানা কেউ নাই। আসলেই নেই? না। তাহলে চোখটা বন্ধ করে একটু ভেবে দেখো। কাউকে দেখেছো? সত্যি? একজনকে দেখছি, তা কখন যাব না। কেন? কি রে, কিছু কবি? হ্যাঁ, একটা কথা কইতাম। কি কথা ক? আমি ওই হাজি মোল্লার পোলার বিয়ে করতে পারবো না। আমার একটা পছন্দ আছে। পছন্দ আছে? পোলার বাড়ি কই? পোলা কেডা? আগে কও, তুমি রাগ করবা না? আচ্ছা ঠিক আছে, আমি রাগ করুম না, ক। মোহন ভাইয়ের বন্ধু আদি। সত্যি কথা কইতে কি, আমিও না মনে মনে ভাবতাছিলাম পোলারা তো দেখতে শুনতে ভালোই দেখা যায়, নম্রভদ্রও লাগে, অলক বিয়ে এলে তো ভালোই হয়। আচ্ছা, তুমি তাহলে মোহন ভাইয়ের কথা বল। বাজান, তোর একটা কথা কইতাম। কও। হইছে কি, ওই মনসুর মোল্লার পোলার সাথে যদি নিশির বিয়াটা না দিয়া তোর বন্ধু আদির লগে দেই, তাহলে কেমন হয়? নে নে, পানি খা। এটা নিয়ে তোমাকে কথা ছিল? হ্যাঁ, কি উল্টাপাল্টা কথা কইতাছো? মাথা কি পাগল হইছে? আর পাগল হমু কেন? পোলা তো দেখতে শুনতে ভালোই, খারাপ কি? আর তাছাড়া নিশিও আরে খুব পছন্দ করছে। পছন্দ করলে কি হবে? হ্যাঁ, হাই আল্লাহ, তোবা তোবা তোবা। কেন, হ্যাঁ কি জীবনে বিয়া করবো না? হ্যাঁ, জীবনে বিয়া করুক আর না করুক এটা হ্যার ব্যাপার। তোর এই বিষয়ে নাক গলাইতে কে কইছে? এমন এক
একটা ভাব করতেছি জানো, হ্যাঁ দেশের প্রেসিডেন্ট। তুমি তো খালি একটু কইবা যে আমার বোনের লাগা পাত্র দেখতেছি, তুমি বিয়া করবানি, আমার মা তোমারে পছন্দ করছে, ব্যাস শেষ। হয়েছে, তোর আর মাতুব্বরি করার দরকার নেই, আমি দেখতেছি কি করা যায়। না না বাবা, কোনো সমস্যা হচ্ছে না। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমি একটু পরে কথা বলতেছি বাবা। আপনার লগে একটু কথা আছিল। হ্যাঁ বলো। স্যার হয়েছে কি, এই কয়দিনে আমার বোন আপনার অনেক পছন্দ করে ফেলাইছে, তাই আমার মা কইছিল বিষয়টা আপনারা জানাইতে। আচ্ছা স্যার, আপনি কি আমার বোনটা পছন্দ করেন না? হাউ ডেয়ার ইউ! এই তুই কি ভেবেছিস তোর মতো ছোট লোকের বোনকে আমি বিয়ে করব? এই মোহন, কি হলো, কিছু বলতেছো না কেন? না স্যার, কিছু না। ভাই সেদিন কই আসছিলা? আই ভাই, ক শুনতাছি। তোমার বন্ধুরে কইছো কি বলবো? ওই যে আমার বিয়া করবো কিনা? না আরে তো দেরি করতাছস কেন? জলদি জলদি কয়ে দে। না মা, তোমরা বুঝতেছো না, ঝামেলা আছে। আমাকে মনসুর মোল্লার পোলার লগেই নিশিরে ভালো মানাইব। আমার বন্ধুর সাথে ওরা সম্ভব না। কেন সম্ভব না? কেন সম্ভব না মানে সম্ভব না, আমার বন্ধুর সাথে তো ওরা যায় না। এমন একটা ভাব করতেছো জানো তোমার বন্ধু একদম দেশের কোন জজ ব্যারিস্টার। মা, উনি কে তুমি জানো? উনি আবার কেডা? তোর বন্ধু? না, উনি আমার বন্ধু না, উনি আমার মালিকের পোলা। মানে? ওনার অনেক বড় লোক, কিন্তু মন ভালো। আর আসার আগে আমারে বলছে আমি যাতে তার পরিচয় গোপন করি, কারণ পরিচয় দিয়ে দিলে তো তোমরা আদর আপ্যায়ন বেশি করবা। আর নিশি যে স্বপ্ন দেখতেছে এটা কখনো সম্ভব না। বোন রে, মন খারাপ করিস না। আমি বুঝছি তুই আর অনেক পছন্দ করছিস, কিন্তু তুই তো না বুঝা পছন্দ করছিস, না জানি না পছন্দ করছিস। আমাকে মনসুরের পোলা হ্যার লগে তোর খুব ভালো মানাইব। আরে মা, ওই মনসুর আলীর ফুলাই তোর লেগে ঠিক আছে। হাই, আপনি? তোমাকে তো সারা বাড়ি খুঁজতেছি, কোথায় ছিল তুমি? রত্নাগো পাইতেছিলাম। কি ব্যাপার, তোমাকে এমন লাগছে কেন? কেমন লাগতেছে? এই যে মন খারাপ, কোনো সমস্যা? না না, ঠিক আছে। আচ্ছা, তুমি না আজকে আমাকে নৌকা দিয়ে ঘুরাবে বলছিলে? আমি মতি বাইরে কয়ে দিতেছি, হ্যাঁ আপনাই নিয়ে যাব। আমি গেলাম। হাত ছাড়েন, এটা গ্রাম, মানুষ দেখলে খারাপ করবে। সরি। আয় আয়। আপনি আমার রত্নানির দিয়ে কেন ডাকাইছেন? তোমার সাথে আমার জরুরি কথা আছে। কোন? তুমি আমাকে গতকাল থেকে ইগনোর কেন করতেছো? মানে? মানে হলো, তুমি আমার থেকে দূরে দূরে আছো কেন? আমি কি কোনো অন্যায় করেছি? না না, আপনি কেন অন্যায় করবেন? তাহলে? এমনি। এমনি এমনি তো হতে পারে না, অবশ্যই কোনো কারণ আছে। সত্যি কমো? হ্যাঁ। আপনার পরিচয় জানার পর থেকে। মানে? মানে অনেক কিছু, সব কিছু বলতে পারবো না। নিশি, আমি তোমাকে ভালোবাসি। এটা আপনি কি বললেন? হ্যাঁ, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আসেন স্যার, আসেন। এই যে স্যার, এই যে এই বাড়ি। ডাকো, আমাকে ডাকো। এই মোহন, এই নিশি কাকি বাইরে আসেন, এই যে শহর থেকে স্যার আইছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি এনে? হ্যাঁ আমি। ডাকো আমার ছেলেকে ডাকো। জি স্যার, আমি এমনি ডাইকে আনতেছি। হ্যাঁ মেয়ে, তোমার নাম নিশি জি। আর আপনি ওর মা? যে ও বুঝা পারছি, ওই যে শহরের ড্রাইভার আদি আছে আপনার আব্বা। বাবা তুমি এখানে? হ্যাঁ আমি। তুই কি এই মেয়েটার কথা বলছিলি? হ্যাঁ বাবা, ওর নাম নিশি। বাবা, আমি ওকে ভালোবাসি। হোয়াট? মোহন, কি শুনছিস সব? স্যার আমি তো কিছু জানি না স্যার। চুপ! ইডিয়েট! আজকে থেকে তোমার চাকরি নট। স্যার কিন্তু কেন? কেন? তোমার চাকরি নট এই জন্য যে কালকে থেকে তুমি আমার ছেলের সম্বন্ধী হবে। আর ছেলের সম্বন্ধী আমার কোম্পানিতে ড্রাইভারের চাকরি করলে সেটা হবে? শোনো,
তুমি ঢাকায় গিয়ে কোম্পানিতে নতুন কোনো পোস্টে জয়েন করবে, ঠিক আছে? থ্যাংক ইউ বাবা। এখনো কি আপত্তি আছে?